আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর। এখানে যে টমেটো চাষ করেছে, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই যে কৃষক ভাইরা আছে, এখানে কিভাবে টমেটোগুলো চাষ করে, কিভাবে হাল চাষ খোটা বিস্তারিত শুরু থেকে শেষ পর্যন্ত আমি এদের মুখে শুনবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি এখন এখানে যে কৃষক ভাই আছে, আমি কৃষক ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই যে ভাই আছে, আমি সর্বপ্রথমে ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনার বাড়িটা কোন জায়গায়? এটা রসুলপুর। রসুলপুর। এই টমেটো কি আপনি চাষ করছেন? জি। আচ্ছা আচ্ছা, এটা টমেটো, আচ্ছা কি জাত কি এই টমেটো? আপনার বাড়ি 8। বাড়ি 8, জি। মানে কাটিং কাটিং ছাড়া না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফলন কিরকম তাতে? ফলন মোটামুটি আল্লাহর রহমতে আছে ভালো। আছে ভালো। শাশুর যত করলে মোটামুটি ভালোই ফলন দেয়, খারাপ না, ভালোই। আচ্ছা, এক বিঘে যে আপনারা চাষ করেন, বিঘে তো বুঝেন? জি। এক বিঘাতে খরচ কিরকম যায়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত? মনে করেন শেষ পর্যন্ত, মানে যেটা বাস্তব এটাই বলবেন। এক বিঘাতে মনে করেন আপনি প্রায় 70-80 হাজার টাকার মতো খরচ যায়। 70 থেকে 80 হাজার টাকার মতো খরচ যায়। আর যদি ভালো ফলন হয়, আল্লাহ যদি দেয় নাকি, তাহলে কিরকম টাকা ইনভেস্ট হয় আপনাদের? বিঘাতে মনে হয় যদি আল্লাহর রহমতে ভালো ফলন দেয়, ম্যাক্সিমাম মনে হয় যে 3-4 লাখ টাকার মতো মশলা দিলে 3-4 লাখ টাকার মতো হয়। তাহলে তো মোটামুটি তাহলে ভালো হয়। আচ্ছা, কয় মাস পরে এই টমেটোগুলো আসে? কতদিন পরে, মানে আজকে যেমন গাড়ছেন, গাড়ার কতদিন পরে আসে? মনে করেন আপনার এই তো মনে করেন যে আপনার প্রায় 20-25 দিন পরেই আপনার ফুল আসে। আর বেচতে পারেন কতদিন পরে? বেচতে পারেন আপনার মনে করেন যে মাসখানেক পরে। 1 মাসের মধ্যে ফল আসে যায়? মাসে পরে ফল আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি আপনাদেরকে আর একটা কথা জিজ্ঞাসা করবো সামনে গান। জি বলুন। যেমন আপনি এই টমেটোগুলো চাষ করেন, যেহেতু এই ভিডিওটি অনেক লোকেই দেখবে, দেশ বাইরের বিদেশের অনেকেই দেখবে, অনেকেই প্রশ্ন করে যে এই চাষগুলো কিভাবে করে শুরু থেকে শেষ পর্যন্ত, যেহেতু আপনারা চাষ করেন, মানে একবারে শুরু থেকে শেষ, যেমন হাল চাষ থেকে শুরু করে কিভাবে করেন, এগুলো একটু বিস্তারিত বলবেন, সম্পূর্ণ ডিটেলস বলবেন একটু। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমরা প্রথম আমরা হাল চাষ করি। হাল চাষ করেন? জি। হাল চাষ করার পর আমরা গোবর দিই। গোবর, হ্যাঁ। সার দেই। কি সার দেন এটা বলবেন? আপনার সবজি, নাকু, মিসকার, এবার আমরা অন্যান্য মেডিসিন গুলো আছে, এগুলো সম্পূর্ণ আমরা দেই, দিয়ে আমরা হাল চাষ করি। মানে আগে হাল চাষ করি, তারপর আবার এলে মেডিসিন দিয়ে হাল চাষ করেন? হ্যাঁ হ্যাঁ। তখন করার পরে আমরা মনে করেন যে হাল চাষ করিয়া মনে হয় 5 দিন বা 6 দিন আমরা রেখে দিই। রেখে দিলে পরে তখন আমরা যখন এটা একটা ফাওয়ার আছে, ওষুধের ফাওয়ারটা যখন কমে, তখন আমরা আবার 4 দিন বা 5 দিন পরে আবার আমরা চাষ করি। আবার চাষ করেন? তাহলে চাষ পরে গেল 3 বার? জি, 3 বার। হ্যাঁ, তারপরে সার দেওয়ার পরে তখন আমরা এই যে মিলে আমরা এই মিরগুলো তুলি, এই যে এই রুলগুলো করেন নাকি? জি, রুলগুলো। আচ্ছা, হ্যাঁ, রুলগুলো করেন। তারপরে রুলগুলো তুললা এই যে পলিথিন দেখতেছেন? হ্যাঁ, পলিথিন। জি, পলিথিনগুলো আমরা লাগাই। লুলে আমরা লাগাই। আপনার আগে সারা লাগাই না, আগে আমরা এই যে খুঁটাগুলো আগে লাগাই। মানে চারা লাগানোর আগে এক খুঁটা, আর এই কাটিং গুলো, আর এই কাটিং গুলো, এই যে পকেট গুলো দেখছেন? হ্যাঁ হ্যাঁ, পকেট। আমরা গাড়ি নেন খুঁটা, হ্যাঁ, খুঁটা গাড়ে তখন আমরা পকেট গুলো করি। মানে খুঁটা গেড়ে পকেট করেন? পকেট কাটে কি দিয়ে? ফর্মা আছে। ফর্মা আছে না? ফর্মা কিনতে পাওয়া যায়? কিনতে পাওয়া যায়, বানানেও যায়। কত টাকা লাগে? মনে করেন 200-300 টাকা লাগে। আচ্ছা, তারপর হ্যাঁ কাটলে, তারপর খুঁটার পরে কাটলেন, কাটার পরে কয়দিন চারা লাগান, কি কয়দিন পরে? কাটার পরে মনে করেন স্যার আমরা এই যে এই পকেট করার পরে, হ্যাঁ স্যার মনে করেন আমরা 5 দিন বা 6 দিন পরে লাগাই। 5 দিন 6 দিন পরে চারা লাগান? তারপরে আমরা কাটিং চারা লাগাইলে তো শেষ। তারপরে এই যে সুতা দিয়ে বাঁধছে দেখা যায়, হ্যাঁ, সুতা দিয়ে বাঁধার কারণ কি? সুতা দিয়ে বাঁধার কারণ হলো আমরা কিছুগুলা দিছি, যে খুঁটাগুলা যে গাড়ছি, এই খুঁটাগুলো আমরা মজবুত থাকবো, মানে মজবুত। জি, এগুলো মানে লড়তো না, বাতাস তুফান আইলে এগুলি নড়বে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যত তুফানি হোক, ঝড় বাতাস হোক, নড়বে না। এই কারণে আমরা এগুলো বাঁধিছি। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এগুলো আমরা বাঁধিছি যে খুঁটাগুলি শক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ। তখন আবার আমরা যে সময় গাছ বড় হইব, দ্রুত বড় হইব, এখানে আমরা সুতা ফেঁচামু, এখানে ফেঁচামু, যে গাছগুলো যে ডাল ছাড়বো, যে ডাল, এই ডালগুলো আমরা এখান থেকে ওই যে ফাড়ে সুতলি আছে, হ্যাঁ হ্যাঁ, ফাড়ে সুতলি দিয়া
আমরা কিন্তু আমরা বান্ধব এখান থেকে আনি এখানে বান্ধব মানে বান্ধার কারণ যাতে গাছগুলো ডালগুলো হেলে না পড়ে। জি হেলে হেলে যাতে না আচ্ছা আচ্ছা কারণ টমেটো হ্যাঁ, হ্যাঁ। টমেটো গাছটা ওজন হয়ে যায় হ্যাঁ যাতে না পড়ে আইলা আচ্ছা এগুলো আমরা বান্ধি বুঝছেন বুঝছি। এই অবস্থা আর কি তাহলে- মনে করেন যা ওষুধ লাগে গাছের মধ্যে আমরা তারপরে আচ্ছা এরপরে যখন গাছ একটু বড় হয় এরপরে আর কোনো মেডিসিন লাগে না, কোনো ভিটামিন লাগে না, লাগে এটা আমরা ওষুধ কোনো আমরা- গাছ কিন্তু মরার আশঙ্কা থাকে না, জি, থাকে। তখন কি করেন? তখন আমরা যদি দেখি যে গাছ মরার আশঙ্কা থাকে বা ফসাতে হ্যাঁ হ্যাঁ তখন আমরা ইয়া দিই নাইট্রোজেন দিই বা এই অন্য অন্য ওষুধ আছে আরো হুম, আমরা এগুলো দিই যাতে গাছ ফসা না লাগে হুম। সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ, হ্যাঁ। আমরা ভিটামিনও দিই হুম। তারপর আমরা মেডিসিন অনেক যত ওষুধ আছে আচ্ছা গাছ একটু একটু যখন যেমন আজকে শুরু থেকে টমেটো ফল ধরার আগ পর্যন্ত আপনারা কি ওষুধ দিতেই থাকেন? হ্যাঁ, দিতে কয়দিন পর পর ওষুধ দেন? মনে করেন আমরা ওষুধ 4 দিন বা 5 দিন পর পর দেওয়া মানে কি ওষুধ দেন? এটা কি স্প্রে করেন? স্প্রে করি কি ওষুধ নাম কি? আমরা এটা ফুলে যখন স্প্রে ফুল আসে করি, ফুলের মধ্যে ফুলে, হ্যাঁ। ফুলে ফুলের মধ্যে আমরা স্প্রে করুন লাগে হ্যাঁ হ্যাঁ স্প্রে করলে মনে করেন ওই যে কই মালগুলো আসে তখন ওই ফুলগুলো নষ্ট হয় না। ফুলগুলো নষ্ট হয় না আচ্ছা তাহলে আমরা প্রিয় দর্শক আপনারা শুনলেন দেখলেন আজকে ভিডিওটি, তবে কি মনে হয়েছে? বাইগান বড় তখন আমরা একটা মেডিসিন আছে এটাও দিই হ্যাঁ হ্যাঁ বাইগানটা মাছ যাতে যখন একটু বড় হয় জি মানে একটা মেডিসিন আছে ওটা দিলে পরে ভালো থাকে। ভালোতে রংটা সুন্দর থাকে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এমনি ওষুধ আছে আমরা দিই। আচ্ছা আচ্ছা এগুলা এই অবস্থায় তে যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যে আজকের মতো এখানেই শেষ করলাম। আচ্ছা, ঠিক আছে। তো ভালো থাকেন, হ্যাঁ, জি, ভালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।